আসসালামু আলাইকুম। আমি মাহিরানা ইসমম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ছোট ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শুরু করেছি আমি একেবারে সকাল থেকে। তো নাস্তা টাস্তা অবশ্য করে নিয়েছি। তো এরপর হচ্ছে গিয়ে রান্নাবান্না শুরু করব। তো তার আগে মনে হলো যে অনেকদিন যাবত যেহেতু ভিডিও বানাই না, তো ভিডিও করব কি করব না সেটা ভাবতে ভাবতে মনে হলো যে আজ হচ্ছে গিয়ে ফ্রাইডে। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন অবশ্য বাহিরে যাওয়া হবে না, তো ঘরেই থাকা হবে আর ঘরের টুকিটাকি কাজ করা হবে। তো ভাবলাম আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি, আমি আনন্দের সাথে কাজ করি আর সেগুলো আপনাদেরকে একটু দেখাই। চলে এসেছি কিচেনে দুপুরের রান্নাবান্নার আয়োজন নিয়ে। তো প্রথমেই দেখেছেন আজকের ওয়েদারটা একটু মেঘলা হয়ে আছে। তো ভাবলাম যে আজকে যেহেতু ফ্রাইডে ওরকম স্পেশাল কোনো কিছু রান্না করব না। এটার কারণ হচ্ছে যে আমি আজ একটু ঘরের কাজ করব, তো রান্না বান্নার আর বিশেষ কোনো ঝামেলা করলাম না। এটার কারণে যে ওয়েদারটা যেহেতু ঠান্ডা আছে, দেখা যায় কি এত প্রখর গরম, তো কোনো একটা কাজ করতে গেলেই না একটু ভয় কাজ করে, বা অনেক বেশি গরম একটু কাজে অনেকটা হাঁপিয়ে যায়। তো যার কারণে ভাবলাম একেবারে সিম্পল কিছু আজকে রান্না বান্না করি, বাট আমার পছন্দের অনেক রান্নাগুলো। তো হচ্ছে গিয়ে যেহেতু কাজকর্ম করব, তো সিম্পল কিছু রান্না বান্না করি আর আপনাদের সাথেও শেয়ার করি। এখন যেটা দেখতে পেয়েছেন এটা হচ্ছে মিষ্টি আলুর আলু ভর্তা করেছি। এটা আমার খুব পছন্দের। আর হচ্ছে গিয়ে মিষ্টি আলু দিয়ে আমি আমের টক রান্না করব। যেহেতু ওয়েদার ঠান্ডা বটে বলা যায়, বাট কিছুটা গরম আছে। তো এই গরম ঠান্ডা ওয়েদারে এরকম মিষ্টি আলুর টক খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এই খাবারটা আমার কাছে কিন্তু অনেক বেশি ফেভারিট। ছোটবেলায় এই রান্নাটা নানির হাতে খেয়েছিলাম। তো নানি অনেক বেশি মজা করে এই মিষ্টি আলুর টকটা আম দিয়ে রান্না করতো। তো সেই ছোটবেলা থেকেই না এই রান্নাটা আমার কাছে অনেক বেশি পছন্দের। প্রথমেই বলেছি আজ ওয়েদারটা ঠান্ডা রয়েছে, যার জন্য ঘরের কিছু কাজ করব। তো ঘরের কাজ করব বলতে আমি চলে এসেছি, আমি আমার ফ্লোরটা কিভাবে ক্লিন করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে এই যে কালো দাগগুলো দেখছেন, এগুলো কিন্তু একদিনে হয়নি, অনেক দিনের ময়লা জমাট বেঁধে এরকম হয়ে গেছে। আর এইসব কাজ কিন্তু প্রতিদিন করা যায় না বা প্রতিদিন করা হয় না, দেখা যায় 6 মাস বা 8 মাস বছরখানিক পর পর একবার করা হয়। তো আমি এই ফার্স্ট এই বাসায় আসার পর একেবারে ফার্স্ট করছি। আর মনে হয়েছে যে যদিও আমরা ভাড়া বাসায় থাকি, বাট ভাড়া বাসা হোক বা নিজের বাসা হোক, ওইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু একেবারে আমাদের নিজের দায়িত্ব। এটা একটা নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো যাই হোক, প্রথমে তো আমি এখানে পুরো ফ্লোরে ভিক্সল দিয়ে নিয়েছিলাম। এরপর এই যে চিকন র্যাকগুলো দেখছেন যেগুলোতে কালো কালো দাগ রয়েছে, সেখানে কিন্তু আমি পুরো রুম জুড়ে এরকম করে ওই দাগগুলোর উপরে হারপিক দিয়ে নিয়েছি। হারপিক দেওয়ার পর আর হ্যাঁ, অবশ্যই কিন্তু হাতে গ্লাভস পরে নেবেন। এতে করে হচ্ছে কি আপনার হাতে কোনো রকমের কেমিক্যালের এফেক্ট পড়বে না। এই যে আমি কিন্তু এই হারপিকটা দিয়ে কিন্তু প্রায় 10-15 মিনিটের মতো রেখেছিলাম। তারপর যখন এই ব্রাশটা দিয়ে এই জায়গায় একটা ঘষা দিয়েছি, তারপর কিন্তু এই যে কালো দাগটি উঠে এখানে কিন্তু প্রায় সাদা হয়ে এসেছে। তো বেশি কিন্তু চাপাচাপি করতে হয় না। আপনি যখন এটা 10-15 মিনিট বা 20 মিনিট রাখবেন, এমনিতে যে কোনো একটা জালি দিয়ে বা যে কোনো ধরনের একটি ব্রাশ দিয়ে একটি ঘষা দিলে কিন্তু এটার ময়লাগুলো একেবারে উঠে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এরপর কিন্তু পুরো ফ্লোরটা আমি একেবারে ক্লিন করে নিয়েছিলাম। তারপর শেষবারের মতো আরেকবার পুরো ফ্লোর জুড়ে আমি এরকম করে ভিক্সল ছিটিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, অবশ্যই আপনি যখন হারপিকটা ফ্লোরে ব্যবহার করবেন, অবশ্যই আপনার ফার্নিচার থেকে কয়েক ইঞ্চি দূর থেকে দেওয়া শুরু করবেন। এতে করে আপনার ফার্নিচারের কালারগুলো কিন্তু অনেকটাই ভালো থাকবে, আর ফার্নিচারে কোনো ক্ষতি হওয়ার কোনো ভয় থাকবে না। রান্নাবান্না ঘরের কাজ কিন্তু মোটামুটি শেষ। তো এরপর কিন্তু মেয়েদেরকে নিয়ে গোসল করেছি, দুপুরে নামাজ পড়েছি, এরপর মেয়েকে খাবার খেতে দিয়েছি। বাচ্চারা কিন্তু ছোট থেকেই কোনো খাবারে অভ্যস্ত হয় না, ওদেরকে অভ্যস্ত করতে হয়। আমরা ওদেরকে যেই পরিবেশ দেব, যে খাবার দেব, যেভাবে চালাবো, ওরা কিন্তু ওইটাকেই খুব দ্রুত ক্যাচ করে নেবে। তো মাহিরার ক্ষেত্রেও তাই হয়েছে।
আমি সবসময় চেষ্টা করি আমি যেটা পছন্দ করি বা আমি যেটা করতে পারবো সবসময় ওই ধরনের খাবারটাই ওকে দিতে। এতে করে হবে কি, মানে আমি কোনো রান্না বান্না করতে গেলে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে না যে এই রান্নাটা আমি করব, আমার মেয়ে তো খাবে না, তাহলে ওর জন্য ভিন্ন আরেকটা কিছু তৈরি করি। তো আমি সবসময় ট্রাই করি আমি যেটা খাই ওটাতে ওকে অভ্যস্ত করতে, আর ও খুব স্বাচ্ছন্দ্য নিয়েই ওই খাবারগুলো খায়, আমার কাছে খুবই ভালো লাগে। ইদানিং না মাহিরার খুব বাজে একটা বদ অভ্যাস হয়েছে। এটা হচ্ছে কি, ও মানে পড়াশোনা বাদে মানে 24 ঘন্টায় দেখা যায় কি যখন একটু অবসর পাচ্ছে তখনই না এই সিআইডি দেখতে বসে যাচ্ছে। ওর বাবা সিআইডিটা অনেক বেশি পছন্দ করে, যার কারণে কিনা ও এটাতে মানে খুবই অভ্যস্ত হয়ে গেছে। তো এটা কিভাবে আমি ওর অভ্যস্তটা ছাড়াবো আমি বুঝতে পারছি না। খেতে বসেও মানে ওর সিআইডি দেখতে হবে, মানে এটা কি একটা আজব ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে মোমো বানানোর জন্য ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই দেখেই বুঝে গিয়েছেন আমি এখানে কি কি নিয়েছি। টমেটো, পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো এইগুলো একসাথে সব কিছু নিয়ে আমি এখানে এটা একটু ময়েশ্চার করার জন্য আমি সামান্য পরিমাণে অলিভ অয়েল ব্যবহার করছিলাম। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। তো এইগুলো সব কিছু আমি একসাথে করে নিয়ে তারপর মাখিয়ে নিচ্ছিলাম। আর এটা দেখেন দেখতে এরকম হয়েছে। আর মোমো বানানোর জন্য আমি এখানে আগে ডো তৈরি করে রেখেছিলাম, এতে করে ডোটা অনেকটা নরম হয়ে গেছে। মোমো বানানোর এই ভিডিওটা আমি করেছিলাম কিভাবে যেন আমার ভিডিওটা মানে হয়নি না কি বুঝলাম না, ভিডিওটা কেটে গেছে, তো যার জন্য আপনাদের সাথে এটা কিভাবে শেপ দিয়েছি সেটা শেয়ার করতে পারলাম না। ওইদিকে মোমো বানানো হচ্ছে আর এদিকে তো একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো অত বেশি না, সামান্য পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো মাহিরা বলছিল চলো আম্মু একটু বৃষ্টিতে হাত ভিজাই। তো মেয়েকে আনন্দ দেওয়ার জন্য আমিও মেয়ের সাথে এরকম করে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছিলাম, বাট ওরকম বৃষ্টি কিন্তু নেই। কিছুটা হয়েছিল, এখন অবশ্য কমে গেছে, বাট অনেক সুন্দর একটা ঠান্ডা বাতাস বয়ে চলছে। এরকম বর্ষাকাল বা বৃষ্টির ওয়েদার আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার আজকের এই ছোট ভিডিওর আয়োজনগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন, আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমার নিত্য নতুন এরকম ভিডিওগুলো পেতে আপনার পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে তো অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার মোমোগুলো একেবারে পারফেক্টভাবে স্টিম হয়ে গেছে। এখন এখান থেকে গরম গরম মোমো নামিয়ে মেয়েদেরকে খেতে দেব। তো মাহিরা কিন্তু অনেক দিন যাবতই মানে ড্রয়িং করা শিখছে। ও ওরকম ড্রয়িং এখনও করা শেখেনি, তো ওর কাছে ভালো লাগে প্রতিদিন নতুন নতুন কিছু ট্রাই করতে, প্রতিদিন নতুন নতুন কিছু আঁকে, নিজে নিজে আবার দেখি রং করে। তো আমি ওকে এই বিষয় নিয়ে খুবই উৎসাহ দেই, কারণ বাচ্চারা মানে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদেরকে ওইটাই করতে দেওয়া উচিত, আর এটা খুবই ভালো একটা জিনিস। যাই হোক, আজকের এই পুরো দিনটাই অনেক বেশি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক আল্লাহ। তো দোয়া করবেন আমার মেয়েদের জন্য আর আমার জন্য, যাতে এরকমভাবে সুন্দরভাবে মেয়েদেরকে নিয়ে দিনগুলো কাটাতে পারি। এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।